সাকিবের সাথে যখন বুবলির পারিবারিক ঝামেলা ছিল তখন কুত্তা ইকবাল কি বলছিল, বুবলি যদি ক্লিয়ার স্টেটমেন্ট দেয় তাহলে বুবলির জন্য ভালো হবে, কুত্তা ইকবাল বলছিল। এখন কুত্তা ইকবাল বলতেছে যে সাকিব খানকে ধ্বংস করার পিছনে রয়েছে বুবলি রয়েছে। সাকিব কি ধ্বংস হইলো, ক্ষতিগ্রস্ত হইলো? কই, আমি তো ক্ষতিগ্রস্ত কিছু দেখি না। সাকিবের জায়গা আছে, সুপারস্টার জায়গা আছে, সুপার হিট মুভি দিতে আছে। সাকিব তো ক্ষতিগ্রস্ত কিছু দেখলাম না আমরা। এই যে কুত্তা ইকবাল যে ফ্যান্সগুলো লাগাইতে আছে সাকিবের সাথে, বুবলির সাথে, রোশানার সাথে, আপনার অপুর সাথে, বুবলির সাথে, এই সমস্ত ফ্যান্সগুলো যে মিডিয়াতে আসি লাগায়, এটি তো প্রতিবাদ করার মতন চলচ্চিত্র কোনো মানুষে দেখি না আমরা। তারা সভাপতির পদ পাই গেছে, তারা তো নাক ডাকে ডেকে ঘুমাইতে আছে, এখন তাদের কোনো টেনশন নাই। দায়িত্বশীল আছেন, দায়িত্ব কাঁধ নিয়ে আজকে নাক ডাকে ঘুমাইতে আছেন। তাদের উদ্দেশ্যে বলি, দেখেন আপনাদের কুত্তা ইকবাল বিভিন্ন টাইমে বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্তি করে, এগুলো কি আপনারা দেখেন না? আপনাদের চোখ নাই নাকি? দায়িত্ব পাইছেন এখন নাক ডাকে ঘুমাইতে হইব, এরকম নাকি? এখন আমরা যাই দেখতেছি তো এরকমই তো। আপনারা দায়িত্ব পাই গেছেন, এখন নাক ডাকে ঘুমাইতে আছেন আর টাকা কামাইতে আছেন। যে মেগা স্টার সাকিব খান আপনাদের সম্পদ, ওই মেগা স্টারের পিছনে সমালোচনা করে। আর ওইটা তো বাদে দিছি, বিভিন্ন মানুষের সাথে ফ্যাঁস লাগে, এই টাকলা ইকবাল, এই কুত্তা ইকবাল। এই বিষয় নিয়ে যদি আপনারা প্রতিবাদ না করেন, তাকে যদি বয়কট না করেন, তাহলে তো এই চলচ্চিত্র আরও খারাপের দিকে যাইব গা। আপনারা কি চান যে একটা লোক খারাপের জন্য আর 10 জন খারাপ হোক? তাইলে যদি 10 জনকে খারাপ না বানাইতেন চান, তাহলে একটার বয়কট করেন না কেন? যখন কুত্তা ইকবালের মতন ফালতু মারা কথা শুনি তখন নিজেকে আসলে হতভাগী মনে হয়। কেন যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এইসব লোক রাখছে, কেন বয়কট করে না? এইসব কুত্তা ইকবালকে বয়কট করার মতন কি মানুষ নাই? আছে, কিন্তু তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। দেখেন সাকিব খানের জায়গায় আছে। সাকিব খানকে আজ পর্যন্ত কোনো মানুষ বিভ্রান্তি করতে পারে না। সাকিবের উপরে এত হামলা, এত কিছু হয়েছে সাকিবের উপরে, আজ পর্যন্ত কোনো মানুষ সাকিব খানকে বিভ্রান্তি করতে পারে না। আপনারা যদি খেয়াল করেন, সাকিব খান যদি ইন্ডাস্ট্রি থেকে সরে যায়, পার্সোনাল লাইফ নিয়ে যদি চলাফেরা করে, ইন্ডাস্ট্রি একেবারে পুরো শেষ হয়ে যাব। ইন্ডাস্ট্রির মানুষ যারা কাজ করতে পারে মোটামুটি, এখন পরবর্তীতে কাজ হইব না, মানুষ না খাই থাক। সাকিব কাজ করাতে এখন মোটামুটি অন্য মানুষের কাজ করতে পারে। সাকিব যখন ছবি দিব না, তখন তো হল মালিকরা হল চালু করব না, তাইলে অন্য মানুষ কিভাবে উদ্যোগ নেবেন ছবি বানানোর জন্য? এখন সাকিব আছে বললে হলগুলো চালু হইতে আছে, হল ওপেন হইতে আছে, অন্য মানুষ ছবি বানানোর জন্য আগ্রহী হইতে আছে। জন্যই বলছি সাকিব থাকাতে এখন সব ঠিকঠাক আছে। সাকিব যদি নিজের পার্সোনাল লাইফ নিয়ে চলাফেরা করে, সব শেষ হয়ে যাব। আমার কথাগুলো রাইট কি না আপনারা অবশ্যই মেসেজ করে আপনাদের মতামত দিবেন। আমি যে বিষয়টা নিয়ে এখন শুরু করছি কথাটা, যে ইকবাল কত বড় ছোট লোক হইতে পারে, যে সাকিব আর বুবলির ভিতর আবার নতুন করে ফ্যাঁস বাজাইতে আছে। সে আগে বলছে একরকম, এখন বলে আরেক রকম। এখন তারা এটা মূলত হচ্ছে তারা পাবনাতে ভর্তি করে দেব। বাংলাদেশে যারা চলচ্চিত্র দায়িত্ব আছেন তারা, আপনারা যদি না পারেন, সাকিবিয়ানরা তার পাবনাতে ভর্তি করে নিয়ে আসবো। কুত্তা ইকবালের চিকিৎসা হইব পাবনাতে চিকিৎসা না হইলে তাইলে তার চিকিৎসা অনের মতো আর এমন কোনো জায়গা নেই। কেননা বলছি, দেখেন তার কথায় কাজে কিন্তু কোনো কিছু মিল নেই। সকালে বলে এক কথা, রাত্রে বলে আরেক কথা, সন্ধ্যা বলে আরেক কথা, তার কথায় কাজে কোনোই মিলে নাই। এই জন্য বলছি তাকে পাবনা নিয়ে চিকিৎসা করা দরকার। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন। লাইক কমেন্ট করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় দিবেন। সত্যের সন্ধানে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।